This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Both hands should be straight. One more time. Inhale deeply. Exhale. One more time, rounding your both hands swiftly. Then raise your right. Slowly, slowly release your both hands. Slowly, slowly release your both hands. Do not open your eyes. Mind should be slowly, slowly open your eyes. Slowly, slowly. Then left side. Neck should be straight. Then right side. Then left side. Get ready for Padmasana. Then start. Gently close your eyes. Gently close your eyes. Mind should be next. Both hands should be straight. Hold this position. Do not vibration. Hold this position. রিল্যাক্স একটা করে আসন করতে হবে বসে বসেই আমরা রিল্যাক্স করবো ফলো মি আমরা তো অনেক দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি। সত্যিকারের কথা, আজকের একটা নতুন অনুভূতি আমাদের মধ্যে পেলাম। মানে আমরা বয়স্ক হয়েও আজকের এই যোগ দিবসে আমরা উপস্থিত হয়ে একটা নতুন অনুভূতি পেলাম যে যোগ অনেক রোগের উপশম করে, অনেক রোগের সমাধান করে। আমরা যদি দীর্ঘদিন ধরে এই রোগের যোগ ব্যায়াম যদি আমরা করতে পারি, তাহলে আমাদের শরীরের দিক দিয়ে অনেক সুস্থতা বজায় থাকবে। এবং যে সমস্ত বাচ্চা সমস্ত ছেলেমেয়েরা আছে, তারা যদি এই যোগ ব্যায়ামে প্র্যাকটিস করে কন্টিনিউ, তাহলে আগামী দিনেও তারা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সমস্ত ক্ষেত্রে তাদের সুবিধা হবে। খেলাধুলা যেমন হবে, তেমনি যোগ ব্যায়ামের মাধ্যমেই তো একটা খেলাধুলার অনেকটা সুবিধা হয়। তো সেদিক দিয়েও তারা সুবিধা পাবে। এই যে মোবাইলটা হচ্ছে যে খেলাধুলা কত পিছিয়ে রয়েছে, কি বলবো এখনকার বাচ্চা? দেখুন, মোবাইল একটা আধুনিক সুযোগ সুবিধা এনে দিয়েছে। মোবাইল থেকে আমরা অনেক কিছু উপকৃত হচ্ছে। তেমনি খেলাধুলাও আমাদের দরকার। মাঠে খেলাধুলা করা অবশ্যই দরকার। সেই খেলাধুলা করলেও আমরা উপকৃত হব। আজকে প্রধানমন্ত্রী কলকাতায় এসেছেন এবং কলকাতার বিভিন্ন স্কুলের স্টুডেন্টের সাথে যোগব্যায়াম করেছে, কি বলবেন? খুব ভালো জিনিস যে উনি এসেন, আমাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। উনি আসা মানে সরকারি সমস্ত লোক এই উৎসবে সামিল হন এবং সেইভাবেই আজকে দেখা গেল রেড রোডে যেভাবে জমায়েত হয়েছে, হাওড়ায় যেভাবে হাওড়া পোলের উপরেও যেভাবে যোগের এটা হলো, নৌকার উপরেও যেভাবে হওয়ার কথা ছিল, সবটাই খুব সুন্দরভাবে হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ বাংলার মানুষটা দেখেছে। সব থেকে বড় কথা, এটা একটা উৎসাহ আমরা পেলাম তার কাছ থেকে। এই যে 15 বছর দেখুন, এটা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা তো যোগ ব্যায়াম করেছেন, কিন্তু এটা লুপ্ত হয়ে গিয়েছিল। এই সরকার এসে সেইটাকে আরো আগিয়ে দিয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন। এটা তো আমাদের পুরানো ঐতিহ্য, আমাদের সংস্কৃতি ওনাকে উনি তুলে ধরেছেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার। এখনকার মানুষকে কি বার্তা দেবে যোগাসন? প্রত্যেক মানুষেরই যোগাভ্যাস করা দরকার এবং যারা বয়স্ক লোক তাদের অবশ্যই দরকার। আমার বয়স প্রায় 59 বছর, কিন্তু যোগাভ্যাস যদি আমি করতে পারি, আমি তো মনে করবো প্রাণ খুলে হাসতে পারবো, আরো দীর্ঘস্থায়ী হয়ে বাঁচতে পারবো। ফলে আমি আমার যেমন অনুভূতি পাচ্ছি, আশা করি আগামী প্রজন্মের মানুষ যারা আছে তারাও এইভাবে উপকৃত হবে।